সাবের যাইয়া কইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ের নবীজি, আমার সন্তান দুইটাই এমন ভাবে ঘুমাইছে, ও মায়ের নবী গো, আর জীবনে কোনদিন ডাকলেও আমার সন্তানের ঘুম ভাঙবে না। আমার নবী কই যাবে রে রে যাবে, আমি নবীরে দিয়া যাও, আমি নবী নিজে তোমার সন্তানের সাথে আমি আসতে চাই। আমার রাহমাতাল লিল আলামিন নবী যখন বিসমিল্লাহ বইলা দিছে রে ভাই, আমার নবী যখন বলছে কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়ায়া যাও, এই কথা বলতে দেরি রে বন্ধু, এই কথা বলতে দেরি, মরা সন্তান করতে দেরি হয় না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী বলে কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়াও। মরা দুইটা সন্তান তারা কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো লাব্বাইকা ইয়া লাব্বাইক। আমার নবীর এই দৃশ্য দেখা যাবের স্ত্রী কয় আল্লাহ তোমার নীলা কালা বোঝা যায় না, কথা কোন ঠিক কিনা। এইবার দুইটা সন্তানের সাথে নিয়ে আমার নবী খাবার খাইরে ভাই, এই দৃশ্য দেখা যাবের কান্দার কয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমার দুইটা সন্তান কেমনে মারা গেছিল জানেননি? আমার নবী কয় কেমনে মরেছে? যাদের দুইটা চোখের পানি ফেলায় কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমার ছোট্ট সন্তান বড় সন্তান জবাই করছে গো নবী, আপনি নবীর দাওয়াত দিছি, আমি ছাগল জবাই করছি, আমার বড় সন্তানটা দেখে ছোট সন্তানদের জবাই করে পালাইছে। আমার বড় সন্তানরা আমি যখন তালাশ করতে যাই গো নবী, আমার বড় সন্তানটা ভয় পাইয়া খেজুর গাছের উপর থেকে লাফ দিয়ে আমার বড় সন্তানটাও মইরা যায়। আমার দুইটা সন্তান যখন মইরা যায় আমরা পাগলে পাড়া হই। ও মায়ের নবী গো, আপনাকে দাওয়াত দিয়া গো নবী, এই মরা সন্তানের জন্য যদি আমরা কান্নাকাটি করি আপনি নবী বুঝি আসবেন না, আপনি নবী বুঝি কষ্ট পাইবেন, যার কারণে মরা সন্তান ঘরে রাইখা আপনি নবীর আত্মা বইরা খাওয়াইতে চাইলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি নবীর আত্মা বইরা খাওয়াইতে চাই, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যাবের আগে দিয়া কই বিবি রে, ও বিবি, নবী আইব এত কষ্ট কইরা রে বিবি, আমার নবী নিজেও খনন করতেছে, গর্ত খনন করে। ও বিবি রে, সাহাবীরা পারে না, আমিও পারি না, আমার নবী অনেক কষ্ট করতেছে। বিবি রে, নবীকে খাওন দিতে চাই। বিবির আগে দিয়া কই স্বামী গোজন, আপনি রহমাতাল লিল আলামিন নবীর দাওয়াত দিয়ে আসেন। আল্লাহু আকবার। এইবার হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু যখন দাওয়াত দেওয়ার জন্য রওনা দেয় রে, বিবি পিছন থেকে ডাক দিয়া কই স্বামী গো, রহমাতাল লিল আলামিন নবী আইব, নবীরে খাওন দিবেন, আপনি নবীরে দাওয়াত দিয়ে আত্মা বইরা খাওয়াইতে চাইছেন। ও স্বামী গো, নবী কষ্ট করে পরিশ্রম করে আইব, আর এই আসার পরে যদি আমরা তাকে এই শুকনা রুটি গুলো দেই আমার নবীর খাইতে বুঝি কষ্ট হইব। ও স্বামী গো, রুটির যদি ব্যবস্থা করা হয়, ভুনা ভুনা গোস্তের প্রয়োজন। আল্লাহু আকবার। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু কই বিবি রে, ও বিবি, নবী আবার আইব আমার বাড়ি, আর নবীরে যদি শুকনা রুটি দেই আমার নবীর খাইতে কষ্ট হইব, যদি একটু ভুনা গোস্তের ব্যবস্থা করা যায় তাইলে বুঝি আমার নবী একটা আরাম পাইব। জাবের স্ত্রী আগে দিয়া কই স্বামী গো, ও স্বামী, আপনি চিন্তা করবেন না, কারণ আমরাও তো একটা বকরি পালি। ও স্বামী গো, আমার যে বকরি আছে গো স্বামী, এই বকরিটা তো ছোট, এই বকরি যদিও ছোট হয় তারপরে এই বকরিটা
আপনারে জমাই করে দিতে চাই, কারণ রহমাতাল লিল আলামিন নবী আইব, আমার নবীরে শুধু ভুনা ভুনা গোশত আর রুটি খাইতে দেব। আল্লাহু আকবার। জাবেরে যাইব রে, বিবি ডাকে দিয়া কয় স্বামী গো খাওনের চিন্তা করবেন না, আমার নবী আইব, আল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিক কে? আরো জোরে। জাবেরের স্ত্রী ডাকে দিয়া কয় স্বামী গো রিজিকের মালিক হইল আমার আল্লাহ, আপনি রহমাতাল লিল আলামিন নবীরে দাওয়াত দিবেন, খাবারের জন্য চিন্তা করবেন না, কারণ রিজিক দিবে আমার আল্লাহ। আল্লাহু খায়রুর রাযিকিন, আমার আল্লাহ হলো রিজিক দাতা, তার কাছে চাইলে কোনো কিছুর অভাব নাই। কথা কোন ঠিক? জাবের, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু যখন দেখছে না খাওয়ার একটা পরিবেশ মোটামুটি হইতেছে, সমস্যা নাই, এইবার জাবেরের মনের ভিতর আনন্দ লাগছে। কথা কোন ঠিক কিনা? একটা গরিব মানুষও যদি একটা আয়োজন করে, মানে গ্রামের ভিতর একটা নিঃস্ব মানুষ, তারপরেও সে চায় যে আমার অনুষ্ঠানে সবাইকে ভালোভাবে খাওয়াবো। কথা বল ঠিক, সবাইকে আত্মা মনে যেন খাইতে পারি। ঠিক জাবেরের মনের ভিতর কল্পনা যে নবীরে দাওয়াত দেব, আর কিছু হোক বা না হোক, আমার বিবি বলছে একটা ছাগল জবাই করবে, আর যেই সবগুলো আছে পিছাইয়া কমসে কম 2টা রুটি তো হবে, আর 2টা রুটি যদি হয় আমার রহমাতাল লিল আলামিন নবীর পরিপূর্ণ তৃপ্তি সহকারে খাওয়া হবে। বন্ধুরা রে আমার, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু গুজাইয়া রে আমার নবীর সামনে দাঁড়াইয়া কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, ও মায়ার নবীজি, আমার বাড়িতে আপনার দুপুরে জোহরের নামাজের পরে কোন কোন কিতাবের ভিতরে আসছে জুমার নামাজ, কেউ কেউ লেখক বলে জোহরের নামাজ, কেউ কেউ বলে বিকেল বেলা। এইবার জাবের ডাকে দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার বাড়িতে আপনার জুমার নামাজের পরে দাওয়াত। আল্লাহু আকবার। আমার বাড়িতে আপনার দাওয়াত, আপনার চাইতে হবে। আমার নবী বুঝা পালিয়েছে, কারণ আমি যখন খনন করি, তখন আমি যখন হাতটা উঁচা করি, আবার যখন কূপ মারি, এই দৃশ্যটা আমার জাবের তাকায় দেখছে যে আমার পেটের ভিতর কি বাধা আছে, কি কষ্টটা আমার নবী করছে, কেমনে বোঝাই। আজ আমরা সুখে থাকলে ভূতে গেলাই। কথা কোন ঠিক কিনা? রিজিকের অভাব আছে, খাবারের অভাব আছে, পোশাকের অভাব আছে, আজ কোনো কিছুর অভাব নাই, শুধু অভাব হলো ইমানদার নাই। কথা কোন ঠিক? আর খাবারের অভাব ছিল, পোশাকের অভাব ছিল, যদিও তাদের খাবারের অভাব, পোশাকের অভাব, কিন্তু তাদের ইমানের কোনো ঘামতি ছিল না। কথা কোন ঠিক কিনা? তাদের ইমানটা এত মজবুত ছিল, আর আমাদের ইমানটা এখন দুর্বল। কচুর পাতার উপর পানি রাখলে যেমন পানি থাকে না, পাতা যত বড়াবেন পানি তত তাড়াতাড়ি পড়ে যাবে। কথা কোন ঠিক কিনা? ঠিক আমাদের ইমানটা এত নরমাল হয়ে গেছে যে এই ইমানটা আমরা রাখতে পারি না। শুধু কচুর পাতার উপর পানি রাখলে যেমন ঘরে, আমাদের ইমানটা এরকম খালি দৌড় করে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে জাবেরের মনের ভিতরে আনন্দ লাগে গেছে রে, আমার রহমাতাল লিল আলামিন নবীরে দাওয়াত দিব। এইবার জাবের যাই আমার নবীর সামনে কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, আপনি নবীর দাওয়াত আমার বাড়িতে। আল্লাহু আকবার। আমার নবী কয় জাবের, তোমার বাড়িতে আমি যাবো? বলে হুজুর, আমার বাড়িতে আপনার আগামীকাল জুমার নামাজের পরে দাওয়াত, আমার বাড়িতে যাবেন, যতটুকু আমার আল্লাহ রিজিক মাপাইছে আপনি আমার বাড়িতে খাবেন। আমার নবীকে তোমার স্ত্রী জানে? বলে হুজুর
আমার স্ত্রী বলে দিছে যে আপনি নবী যাবেন। আমার নবী বলতেছে ঠিক আছে যাও, আমি একাই যাব? বলে হুজুর আপনার যদি মন চায় আর 2 সাহাবী সাথে নিয়ে যায়। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। এইবার হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু মনের ভিতর আনন্দ লাগা যায়, আমার রহমাতাল লিল আলামিন নবী আইবো আমার বাড়ি। আল্লাহু আকবার। কোন জাবের যায় কই বিবি রে, ও বিবি জাননি আগামীকাল আমার রহমাতাল লিল আলামিন নবী আইবো আমাদের বাড়ি। হে বিবি আর দেরি করো না, তাড়াতাড়ি এবার অনুষ্ঠানের আঞ্জাম শুরু করে দাও। আমার নবীকে কি খাওয়াইবা, আমার নবীকে কোথায় বসতে দিবা, আমার নবীকে কি খাওয়াইতে চাও? জাবের স্ত্রী বলে হুজুর কে আমি যদি খাওয়াইতে চাই তাহলে ভুনা ভুনা গোশত আর রুটি দিতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। এইবারে জাবের স্ত্রী কই স্বামী গো, নবী আইবো আমার বাড়ি, ছাগলটা তাড়াতাড়ি জবাই করে দেয়, আমার নবীর জন্য আমি ছাগলের গোশত গুলো ভুনা ভুনা করব। এইবারে জাবের তখন যাই আরে ভাই এই ছাগলটা জবাই করব, বড় সন্তানদের আগে দিয়ে কয় আব্দুল্লাহ ও বাবা আইরে নবী আইবো আমাদের বাড়ি, নবীর আত্মা বেড়া খাওয়াইতে হইব, এই জন্য ছাগলটা তাড়াতাড়ি জবাই করতে হইব। এই ছাগলটা যখন জবাই করার জন্য যাই রে, বড় সন্তানের আগে দিয়া কয় বাবা রে, ও বাবা এই ছাগলের লাগামটা ধইরা রাখো, রশিটা ধইরা রাখো, আমি বাবা হইয়া কি করব? তাড়াতাড়ি যাব ঘরের ভিতর থেকে ছুরিটা নিয়ে আসবো। বাপটা যখন ছুরি নিয়ে আসায় এই ছোট্ট বাচ্চা তাকায়া দেখে কিরে আব্বা এত বড় ছুরি নিয়ে আসতেছে, কি জবাই করবো? বকরি জবাই করবো। জাবেরের মনের ভিতর কল্পনা জল্পনা, রহমাতাল লিল আলামিন নবী আইবো, দেরি করা যাবে না। এবার সন্তানটাকে বলতেছে বাবা তুমি এই যে ছাগলের রশিটা বকরিটা, এই রশিটা ধইরা তুমি এরকম প্যাঁচ দিয়ে ধরে রাখো, আর আমি বাবা ভাইয়া ছুরি চালাবো। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু যখন ছুরি হাতে নিয়ে আসে রে ভাই, আব্দুল্লাহ তাকায় দেখতেছে কি রে আব্বা এত বড় ছুরি নিয়ে আসতেছে। ছুরিটা নিয়ে আইসা যখন ছাগলটারে জমিনের ভিতর শোয়া দিছে বাড়ির পিছনে, বাড়ির পিছনে যখন শোয়া দিছে, ঠিক শোয়ানোর পরে ওই সন্তানটা দেখবেন ছোট ছোট বাচ্চারা যা দেখে তারা কিন্তু তাই তাই কথা কি বুঝতেছেন? আজকে আমরা ছোট ছোট বাচ্চাদেরকে কোরআন না দিয়ে আমরা তুলে দিছি অ্যান্ড্রয়েড মোবাইল। কথা কোনটা কে? আমরা ছোট ছোট বাচ্চাকে মক্তবে না দিয়ে আমরা দিছি অ্যান্ড্রয়েড মোবাইল। দেখেন আবার কিছু কিছু মহিলা আছে বাচ্চা পেটে থেকে 12 হওয়ার পরেই মোবাইলের ভিতর গান দিয়া বাচ্চারে দুধ খাওয়ায়। ওই সন্তানটা যখন ভাত খাওয়া শেখে ওই গানের বাজনা না পাইলে আর ভাত খাইতে চায়। কথা কোন নাকি আছে না নাই? এখন আমি কথা বললে তো এই যে শুধু ওয়াজ করতে হবে না, ওয়াজের মাঝে মাঝে বুঝাইতে হবে। ওয়াজের মাঝে মাঝে যদি আমি এগুলো যদি ভাঙে না বলি তাহলে কি বুঝবো? একটা ওয়াজ করলে হুজুর ওয়াজ করলো, কিন্তু আমি যে কি বিষয় কথা বললাম কোনটাতে কোনটা ধরতে হবে এই যদি না ধরি তাহলে ওয়াজ করে কোনো লাভ হবো? আগে ধরতে হবে। তাহলে 1 নম্বরে আমরা ছোট ছোট বাচ্চাদের হাতে এই যে মোবাইলটা তুলে দিলাম, আবার ভাত খাওয়াইতে যায় আমরা গানটা বাজাইয়া বাচ্চাদের ভাত খাওয়াই। মা বোনেরা রাগ করেন, আমি আপনাদের বিরোধিতা করতে আসিনি, আমি তো আপনাদের শত্রু না। আমি কি শত্রু? আপনারাও আমার শত্রু না। তাহলে আপনাদের বিরুদ্ধে আমি কেন বলি? এজন্যই বলি, রাগ করবেন না। এজন্যই বলি অনেক মহিলারা হাতে পাইছে রিমোট, কি পাইছে টিভিটা নিয়ে এবার সারাটা দিন এই রিমোটটা হাতে নিয়ে খালি এই সিরিয়াল ভালো লাগে না, ওইটা দেখে ওইটা দেখে ওইটা দেখে এই দেখে দেখে সময় নষ্ট করে। শ্বশুর শাশুড়ি খেদমত করে না, স্বামীর খেদমত করে না, 5 ওয়াক্ত নামাজের ভিতর 1 ওয়াক্ত নামাজের খবর।
সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত নাই, তাহলে কি আল্লাহর কাছে না চাইলে কি আল্লাহ দিব? সন্তান যেমন দুধের জন্য কান্নাকাটি না করলে মা যেমন দুধ দেয় না, আমার আল্লাহর কাছে না চাইলেও পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? মা বোনেরা, এই টিভি বন্ধ করেন। আমি যে ওয়াজটা দিলাম, আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। একটা আয়াতকে বিশ্বাস করে আগামীকাল ফজরের নামাজের পরে চালু করেন। খোদার কসম, আপনার ঘরের ভিতর শান্তি, রহমত, বরকত দিয়ে আমার আল্লাহ ভরপুর করে। বন্ধুরা রে আমার, এইবার সাবের যখন ছুরিটা হাতে নিয়া ছোট্ট বাচ্চারে ডাকে দিয়া কই বাবা রে, ও বাবা, নবী আইব রে বাবা, নবীর জন্য তাড়াতাড়ি আমরা গোশত রেডি করব। ছোট্ট বাচ্চা শুনতেছে। এইবার ছাগলটারে জমিনের মধ্যে শোয়া দিছে, ছাগলের রশিটা এরকম ভাবে দইরা সন্তানের হাতে ধরাইয়া দিছে। বাবা যখন বিসমিল্লাহ বইলা ছুরিটা চালায়া দিছে গো, এই ছাগলটা জবাই হয়ে যায়। ছোট্ট বাচ্চা দেইকা পালাইছে। হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু যখন সবাই কইরা রে ভাই, একটু কমায় দেখ। ছোট্ট বাচ্চা এই দৃশ্য যখন দেখছে, সে এরকম ভাবে দেখে নিজেও শিখতেছে। তাহলে এইভাবে বুঝি ছাগল জবাই করে। বাবা ছাগল জবাই করে গোশত বানাইয়া বাড়ির ভিতর গোশত দিয়ে বিবিরে ডাকে দিয়া কই বিবি রে, ও বিবি, আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি খাবার গুলো রেডি করবা, কারণ আমার রাহমাতাল লিল আলামিন নবী আইব। আল্লাহু আকবার। এইবার জাবের দৌড়াইয়া যায়, আমার নবীর সামনে যায় কই হুজুর, আমার বাড়িতে খাবার কিন্তু রেডি করা হইতেছে। ও মায়ার নবী গো, আপনি নবী আমার বাড়িতে যাইয়া যখন খাবার খাইবেন, আমি জাবেরের জীবনটা ধন্য হয়ে যাইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার রাহমাতাল লিল আলামিন নবী জাবেরের দিকে তাকায় কয়, ও জাবের রে, তুমি বইলা দাও তোমার বিবি রে, আমি নবী দাওয়াতে মিস করব না, তোমার বাড়িতে আইবো, ভালো করে শুনে নাও। আবার জাবের দৌড়ে আসে বিবির কাছে। লম্বা একটা ঘটনা, কারণ জাবেরের মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে, নবী আইবো আমার বাড়িতে। কতক্ষণ ঠিক কিনা? এইবার জাবের যায় কই বিবি রে, ও বিবি, রুটি হইব রে কয়টা? বিবি ডাকে দিয়া কয় স্বামী গো, যদি বড় সাইজের রুটি বানাই তাইলে একটা হইব, মাঝারি রুটি বানাইলে দুইটা হইব, ছোট করে যদি বানাই তাহলে তিনটা হইব। জাবের ডাকে দিয়া কয় বিবি রে, ও বিবি, একটা রুটি যদি বানানো হয় আর আমার নবী যদি সাথে কোনো সাহাবী নিয়ে আসে, আমার নবীরা খাইতে দিব, আর ওই সাহাবীর হাতে না দিলে ভালো দেখাবে না, আর এই রুটি আমি ছিঁড়েও দিতে পারবো না। অতএব আমার নবীর জন্য আলাদা একটা রুটি তৈরি করো, অন্যজনের জন্য যদি ছোটও হয় তাতে কোনো দুঃখ নাই, কারণ আমার রাহমাতাল লিল আলামিন নবীরে আটটা বইরা খাওয়াইতে চাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি হিসাব, কি কল্পনা, কি জল্পনা, নবীরে কিভাবে ভালোবাসে। এইবার জাবের স্ত্রী রুটি বানায়, ঘরের ভিতরে ছোট্ট একটা বাচ্চা ঘুমাইছিল রে ভাই। এই ছোট্ট বাচ্চাটা এইবার আর ঘুমের ঘরে থাকে না, শব্দ পাইছে। ঘুম থেকে উঠতে একটা ডাক মারছে, বড় ভাই, বাড়িতে এত আনন্দ কিসের? সেও ছোট ছিল কিন্তু বয়সে কি বড়। বলতেছে ভাই, আমাদের বাড়িতে রাহমাতাল লিল আলামিন নবী আইব, যার কারণে বাবা কিন্তু ছাগল জবাই করছে, আজকে আমাদের বাড়িতে গোশত রান্না করা হয়। জোরে করছে। এই আমি দাওয়াতের পক্ষে কথা বলি, বিপক্ষে নাই, কিন্তু এখানে বুঝতে হবে সব দাওয়াত এক নয়। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু নবীর দরবারে রে ভাই
ছোট সন্তান রে বুঝাইতেছে ভাই রে ভাই ছাগলটা বাড়ির পিছনে নিয়ে কিন্তু আমরা সবাই করছি। ছোট ভাই কান্দে আর কই বড় ভাই তুমি কেমন জানো ভাই, তুমি কেমন হইলা ভাই, আমার আপন ভাই ভাইয়া তুমি আমাকে ডাক দিলা না। ও ভাই ছাগলটা যখন সবাই করছে রে ভাই আমার কেন ডাক দিলা না? আমি তো দেখতে পারলাম না, আমার মনে তো শান্তি নাই। আমার মনে যদি শান্তি দিতে হয় ছাগলটা জবাই করে দেখাইতে পারতা, আমাকে তো তা দিতে পারলা না। ছোট ভাইটা কান্দে আর কই বড় ভাই রে, ও বড় ভাই তুমি কেন আমারে ডাক দিলা না? বলে ভাই রে ভাই তুমি তো ঘুমের ঘরে ছিলা। বলে আমি যদিও ঘুমের ঘরে, আমারে তো তুমি একটা ডাক দিতে পারতা, কেন ডাক দিলা না আর আমারে কেন দেখাইলা না? ও ভাই ছাগলটা কোথায় জব করছে? বলে বাড়ির পিছনে। বলে চলো যাই একটু দেখতে চাই। বাড়ির পিছনে যায় দেখে রে ভাই ছোট্ট একটা গর্ত রয়ে গেছে রে বন্ধু। ওই গর্তের মধ্যে রক্ত সমাটে ভাই দাঁড়াইছে। বড় ভাই আগে দিয়া কই ভাই রে ভাই ও ভাই এইখানে তো জবাই করছি। বলে কি দিয়া করলি? বলে ছুরি দিয়া জবাই করছি। বলে ছুরি কোথায় পাইলা? আপুর আমার ঘরের যে ছুরিটা আছে সেই ছুরিটা নিয়ে আসছিলাম। এইবার ছোট ভাইকে কান্দে আর কয় ভাই ছুরিটা একটু তাড়াতাড়ি আনো, আমি একটু দেখতে চাই কেমনে জবাই করছে। ছোট মানুষ বোঝে না। আচ্ছা ছোট বাচ্চা বলাবান কি আপনাদের এলাকায় ছোট বাচ্চা বলাবান আছে না? আর ছোট বাচ্চা বলাবানকে যদি কোন যে আগেকার সময় তো যে আগুন ধরে ল্যাম্প বাতি, এই ল্যাম্প বাতি এই বাতিতে যদি আগুন ধরায় ছোট বাচ্চার কাছে যদি দেন, ও কি বুঝবো যে আগুনের ভিতর হাত দেওয়া যাবে না? ও যদি দেখে আগুন দেখবেন ওখানে ধরবে লেখা খাই পারাবাড়ি করবে। কথাটা ঠিক কি কথা ঠিক আছে? বন্ধুরা রে আমার ছোট্ট বাচ্চা বোঝে না রে ভাই। এই ছোট্ট বাচ্চা দুইটা এক ভাই আর এক ভাইয়ের কাছে গল্প করে। ছোট ভাই ডাকে দিয়া কই ভাই রে ভাই কেমনে ছাগল জবাই করছে ও দেখতে চাই। বড় ভাই কই ভাই রে ভাই ও ভাই এইখানে ভাই ছুরি আনতে হইব। এইবার ঘরের ভিতর দিকে যাইয়া এইবার যেই ছাগলটা জবাই করা হয়েছে ছুরি দিয়া, ওই ছুরিটা আইনা রে ভাই ছোট ভাইরে ডাকে দিয়া কই ভাই রে ভাই এই ছুরি দিয়েই তো আপা ছাগলটা জবাই করছে। ছোট ভাই বলতেছে কিভাবে জবাই করলো, কিভাবে করছে মানে জানার ইচ্ছা যে কিভাবে জবাই করছে আমাকে একটু দেখাও। বলতে আসো এইখানে ছাগলটা এইভাবে শোয়াইছে, শোয়া গলার উপর আব্বু এই যেভাবে ছুরি চালাইছে। বলে তাহলে আমাকে একটু দেখাও কিভাবে চালাইছে। তাহলে তুই শো। বড় ভাইটা বোঝে নাই। অনেক সময় দেখবেন মানুষ ভুল করে, অনেক মুরব্বী হোক যুবক পোলাপন হোক যে কোনো মানুষ হোক অনেক সময় ভুল করতেছি কিন্তু ওই সময় বুঝি না, কিন্তু পরে বুঝতে পারি এটা ভুল হয়ে গেল। কথাটা ঠিক। বন্ধুরা রে আমার হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুর বড় সন্তানটা ছোট সন্তানের শোয়া গলার উপর ছুরি চলে কই ভাই রে ভাই আপা এরকম ভাবে শুয়াইয়া ছুরিটা গলার উপর ধরে কইছে বিসমিল্লাহ বইলা জবাই করছে রে ভাই। এই কথা বলা মাত্র সারা যখন ছুরিটা চালাইছে ছোট ভাইয়ের গলাটা লাইগা গেছে রে। আরে এমন তারা ছুরি চালাইছে ছোট ভাইটা যখন জবাই হয়ে যায় বড় ভাইতে তাকায়া দেখে রে আমার ছোট ভাইটা জবাই হয়ে এরকম ভাবে ছোট পটায়। ছোট ভাইটা জবাই হয়ে গেছে রে। শুধু ছোট পটে করে এই দৃশ্য দেখা বড় ভাইটা কান্দে আর কি করলাম, আমার ভাইরা আমি ছাগল জবাই করানো দেখাইতে যাইয়া আমি নিজেই তো ভাইটারে জবাই করে বলাইলাম। আরে বড় ভাই কান্দে রে। ছোট ভাইটা দাম পারতে 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 চোখের ইশারা দিয়ে বোঝাই বাইরে ভাই জানতে চাইছিলাম ও ভাই
ছাগলটা কেমনে জবাই করা হয়েছে আমারে তুমি এমন দেখাইলা। আর জীবনে কোনোদিন আমার বাইরে একটা মা ডাকে দিতে পারবো না, আমার জীবনে কোনোদিন আপনার একটা আপনা ডাকে দিতে পারবো না। বাইরে মাই আমারে এমন মানে জবাই করো না। আমার মনের কথাটা আমার মায়ের বলতে না। বড় ভাইটা চোখের বালি বালায় কান্দে, আর আফসোস করে আল্লাহ আমি কি ঘটনা ঘটাইলাম, আমার বাবারে আমি কেমনে জানাবো, আমার বাবারে আমি কেমনে জানাবো, আমার বাপটার আমি কি দিয়ে বুঝাবো, আমার মাটার আমি কি দিয়ে বুঝাবো। আমি ভাই হয়ে বাইরে বাইরে চলে চুরি চালাইলাম, আমি ভাই হয়ে বাইরে সবাই করে ফেলাইলাম। এই ঘটনা আমি ভাইয়ের কাছে কেমনে বলবো, বাবার কাছে কেমনে বলবো, মা বাবা তো এটা মাইনে নিতে পারবে না। এই মনের ভিতরে কল্পনা জল্পনা নিয়ে দুইটা চোখের পানি পালাইয়া কাঁদতে রে। হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু আমার নবীর দরবার থেকে এইবার আমার বাড়ির দিকে চলে আসে। জাবেরের স্ত্রী ডাকে দিয়া কয়, এই স্বামী গো, ও স্বামী আসেন একটু আমার কাছে আসে, আমার তো ভালো লাগে না। দেখেন মায়ের কি মন, এটা কার মন, জোরে কোন দেখা। এই জন্য আমি বলি বনে চলে বন বাদুরি সাউজলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মেয়েরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মা। কোন কথা কিনা মায়ের মনে আল্লাহ তাআলা অটোমেটিক জানায় দেয়। যার কারণে দেখবেন অনেক সময় রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট, রাস্তাঘাটে দুর্ঘটনায় বাচ্চা মারা যায়, পৃথিবীর কেউ জানে না, বাচ্চাও ফোন দিয়ে কয় নাই, কেউ জানাই নাই। অথচ মা দেশের বাড়ি কাজ করতে যায় পাশের বাড়ি ভাবির কাছে যায়, কয় ভাবি আমার তো ভালো লাগে না, আমার গলাটা কেমন যেন শুকায়, না জানে আমার কি হইলো, আমার কেমন জানি লাগে, ভাবি একটু পানি দাও। ও ভাবি আমার সন্তানটা না জানি কেমন আছে। কথা বল না কেন? আজ সেই মায়ের আমরা কষ্ট দিই ভাই। ওয়াজ শুনতেছেন, আমার ওয়াজটা সার্থক হবে। আজকের মাহফিল থেকে আমি 10 জন নয়, 20 জন নয়, আমি চাই একটা মানুষও যদি আজকে আলোচনা শুনে হিদায়েত হয়ে মা বাবার সাথে নাফরমানি না করে, মা বাবাকে যদি ভালোবাসা দিতে পারে, তাহলে আমার ওয়াজ সার্থক। কথা কথা বন্ধুরা আমার, এইবার বিবি ডাকে দিয়া কই, স্বামী গো স্বামী, দেখেন আমার কেমন জানি লাগে। কি হয়েছে? আমার তো কোনো কিছু ভালো লাগতেছে না, আমার কেমন জানি দরপর শুরু হয়ে গেছে আত্মার ভিতর, আমার ভালো লাগে না। এইবার জাবের দৌড়াইয়া যায়, বিবির জন্য পানি আনে, মস্কে করে পানি এনে যখন দেয়, বিবি ধরো পানি পান করো তাহলে একটু ভালো লাগবে। বিবি পানিটা হাতে নিয়ে দুইটা চোখের পানি ফালায় কান দেওয়ার কয়, স্বামী গো আপনি আমার ভালোবাসে পানি দিচ্ছেন, কিন্তু আমার অন্তরের ভিতরে যে ঝড় শুরু হয়েছে, যে আগুনটা জ্বলে, এইটা দুনিয়ার পানি দিলে নিভবে না। কথা কোন ঠিক কিনা? বনে যদি আগুন লাগে পানি দিয়ে নিবানো যায়, বনের আগুন কোনোদিন পানি দিয়ে নিবানো যায় না। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, হযরতে জাবেরের স্ত্রী ডাকে দিয়া কই, স্বামী গো স্বামী গো, আমার মনের ভিতর কেমন জানি আনসাল করে, আমার বুকের ভিতর কেমন জানি আনসাল শুরু হয়ে গেছে, আমি সহ্য করতে পারি না। ও স্বামী গো, পারবেন
আমি যেই চুলার উপরে গোস্ত রান্না করি, আমার এই চুলার গোস্ত নামানোর আগে আমার দুইটা সন্তান, আমার নারী ছেড়ে আমার দুইটা সন্তানকে ডাক দিবেন, ওদেরকে আমি একটু আটটা বইরা খাওয়াইতে চাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি মা এরকম ভাবে খাওয়াই নাই? এই বাড়িতে মেহমান আসবে, মা ছোট্ট একটা মুরগি রান্না করতে চাইলাম, মেহমানের চিন্তা করে না, আগে চিন্তা করে সন্তানের মুখে হাসি ফোটাই। কথা বল না কেন? একটা মুরগি জবাই করতে যায়, মাইটাটা একটাই মাইটা, সে মাইটাটা সন্তানকে খাওয়ায়। এত ভালোবাসা দিয়ে মা আমাদেরকে লালন পালন করছে, আর সেই মায়ের আমরা হুট করে ভুলে যাই। এরকম সন্তান আছে না ভাই? রাগ করেন না ভাই, ওয়াজ শুনতেছেন, ওয়াজের থেকে শিক্ষা নিয়ে আবার আমল করতে হবে। এইবারে জাবেরের স্ত্রী ডাকে দিয়া কয়, স্বামী গো তাড়াতাড়ি যান, আমার মনের ভিতর যেন আগুন লাগছে, এই আগুন যদি নিবাইতে হয় আমার দুইটা নারী সিরাতুল, আমার দুইটা সন্তানকে হাজির করাতে হবে। আল্লাহু আকবার। জাবের আগে দেরি করে না রে ভাই, বিবির কথা শোনার পরেও জাবেরের মনের ভিতরে কালো বলা শুরু হয়ে গেছে রে। জাবের এবার দুইটা চোখের পানি পালায় কান্দে আর কয়, বিবি রে, ও বিবি, তোমার কথা শোনার পরে আমার ভিতরে কেমন যেন আনচান শুরু হয়ে গেছে, আমিও তো সহ্য করতে পারি না। আমার দুইটা মালিক কই, আমার দুইটা জাদু কই, আমার সন্তানগুলো কই? এইবার সন্তানদের তালাশ করার জন্য বের হয়ে যায়। এইবারে সন্তানদের ডাক মারেছে রে ভাই, সন্তানের ডাকের উত্তর পাচ্ছে না। কিরে আমি ডাকি, আমার সন্তান উত্তর দেয় না, কই? খুঁজতে 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 দেখে বাড়ির পিছনে রক্তে একটা টিপা দেখা যায়, রক্ত ছটানো, সাইডে রক্ত ছিটানো। জাবের দৌড়ায় গেছে, কারণটা কি? যা দেখে ছোট সন্তানটা গলা কাটা অবস্থায় দৌড়া দিচ্ছে। আজকে আমরা বাপ মা মরে গেলে আমরা মাটি দিয়ে আসি, বাপ মা মরে গেলে এমনও সন্তান আছে মাটি দিয়া বাড়িতে আসে না, সরাসরি চাষটলে যা চা খায় গল্প করে। কথা বল না কেন? আর তুই মরে দেখ, তুই মরে দেখ, তুই যখন মরবি তোর বাপ মা যদি বেঁচে থাকে, তোর বাপ তোরে মাটি দিয়ে এসে জীবনও চাষটলে বসে গল্প করবে না, দৌড়ায় বাড়তে এসে উপর হয়ে শুয়া দুইটা চোখের পানি ফালায়, কাউকে বুঝতে দেয় না। আর মালিকের কাছে কয়, আল্লাহ আমি বাপ হয়ে এখনো বাচ্চা রইলাম, আর তুমি আমার কোলের বেটাটা নিয়ে গেলা। কথা বল না কেন? না কষ্ট হতেছে আপনাদের? চলবো না আর একটু? লা ইলাহা আরো জোরে লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা একসাথে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুরব্বী বাবারা, আমার সোনার যুবকের দলেরা, এখন কিন্তু মনের ভিতরে আগুন লাগিয়া যাইব, ভালো করে শুনে নাও। হযরতে জাবের যখন দেখে আমার সন্তান ওইরা রইছে রে, রক্ত দেখা যায়, বাবার মনের ভিতরে শান্তি নাই, দৌড়াইয়া যায়, ছায়া দেখে সন্তানটা
এমন ভাবে পইরা রয়েছে রে ভাই, হাত চলে না পাও চলে না। ছোট্ট বাচ্চারে আনে যায় যাবে কান্দার কই জাদুরে, এই মুখ দিয়া তোতা পাখির মতো মধুর কথা কইতা, আমি বাবা রে বাবা কয়া ডাকতা। আজকে তোমার এই জবানটা বন্ধ হয়ে গেছে। আরে শুধু জাবেরের সুলতান না রে ভাই, প্রত্যেকটা মানুষের একদিন মরণের স্বাদ গ্রহণ করতে হইবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, কথা কোন ঠিক কিনা? জাবের দুইটা চোখের পানি পালাইয়া বড় সুলতান বুকের সাথে লাগাইয়া কান্দে রে। জাবের দুইটা চোখের পানি পালাইয়া কান্দে আর বড় সুলতান তারে ডাক দেয়, কই রে বাবা কই? জাবের ছোট্ট বাচ্চাটারে কোলের ভিতরে নিয়ে রে ভাই চোখের পানি পালাইয়া হাও বাবু কইরা কান্দতে কান্দতে যখন বাড়ি দিয়ে গেটের সামনে দাঁড়ায় স্বামী গো আপনার কান্নার আওয়াজ স্বামী গো, আমার সন্তানটাকে রক্ত মাখায় অবস্থায় আপনি কেমনে আনেন বুঝি না। আমার সন্তানটারে ঘরে রাখেছিলাম শুয়াইয়া, আমার জাদুটা ছিল ঘুমের ঘরে। ও স্বামী গো, আর আমার সন্তানটাকে আপনি বাইরে দিকে নিয়ে আসেন, অথচ আমার সন্তানটার রক্ত রক্ষা দেয়। রক্ত মাখায় এমন অবস্থায় নিয়ে আইছে, আমি মায়ের কলিজাটা ভাগ ভাগ হয়ে যাদের ডাকে দিয়া কই বিবি রে, ও বিবি কান্নাকাটি কইরো না রে বিবি, ও বিবি চোখের পানি ফেলাইও না, ও বিবি কান্দো না, কান্দো না রে বিবি কান্দো না। জানো আজকে আমাদের মাঝে কোন দিনটাই আইছে? বলে কোন দিন? বলে আজকে কিন্তু আমার রহমাতাল লিল আলামিন নবী আইব। ও বিবি রে, আমি জানতে চাই রে বিবি, ওই সন্তানটা বেশি ভালোবাসো নাকি আমার রহমাতাল লিল আলামিন নবীরে বেশি ভালোবাসো? জাবের স্ত্রী ডাক দিয়া কই স্বামী গো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আমার জীবনের চাইতে, আমার সম্পদের চাইতে, আমার সন্তানের চাইতে, সবকিছুর চাইতে আমি রহমাতাল লিল আলামিন নবীরে বেশি ভালোবাসি। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। জাবের আগে দিয়া কই বিবি রে, ও বিবি তাই যদি হয় রে বিবি, কান্নাকাটি করা যাবে না, যেহেতু আমার নবী আইব রে বিবি, আমার রহমাতাল লিল আলামিন নবী আইব। ও বিবি রে, নবী আইব যদি তুমি কান্নাকাটি করো, আমার নবীও কষ্ট পাইব। বিবি রে, আমার নবী যেহেতু আইতেছে, আজকের ঘটনা আমার নবীরে জানতে দেওয়া যাবে না। আমার নবী যদি বুঝতে পারে আমার জাদুটাকে আমরা এমন ভাবে হারাইছি, ও বিবি আমার নবী যদি বুঝতে পারে আমার নবী কিন্তু খাবার খাইব না, আমার নবীও কিন্তু কষ্ট পাইব। বিবি রে, আজকের ঘটনা আমার নবীরে জানানো যাবে না, কারণ আমার নবী আইব, আমার নবীর আত্মা বই আগে খাওয়াবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার জাবের স্ত্রী ডাক দিয়া কয়,
দুইটা জাদুরে আমি নিজের গাতে গোস্ত খাওয়াইতে চাইলাম, খাওয়াইতে পারলাম না। আমি হতভাগা মা, আমার সন্তানটার ডালি গোস্বামী দেন, আমার মরা সন্তানটার বুকের ভিতর আরে যায় আমি জনম দুকুলি মা, আমার পুরা দেহটা আমি ঠান্ডা কইরা মালাবো। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। দুইটা চোখের পানি পালায় কান্দে মা, এই সন্তানটার বাড়ির ভিতর নিয়ে রে ভাই জনম দুকুনি মা, সন্তানের চেহারার দিকে একবার তাকায়, আবার রান্নাঘরের চুলার উপরে একবার তাকায়। মা কান্দে রে, কাউকে বুঝতে দেয় না। জনম দুকুনি মার দুঃখ কাউরে কইতে পারে না। চুলার দিকে তাকায়, গোস্তের দিকে তাকায়, কান্দে। আমার সন্তানটার চেহারার দিকে তাকায় তাকায় কান্দে। মা জননী সন্তানের মারা সন্তানের ঠোঁটের উপর চুমা দিয়া কান্দে রে, শুইতে পারে না বলে মামা রে, ঠোঁড় দিয়া কত আদর করে ডাকতা, তোতা পাখির মতো কথা কহিতা, আজকে এমন ভাবে বিদায় নিলে বাবা। আমি জনম দুকুনি মায়ের একটা ডাক পর্যন্ত দিলি না। আমি জনম দুকুনি মায়ের মনের ভিতর কষ্ট দিলি রে বাবা। একটা মা ডাক দিলে বাবা দে, আমি জনম দুকুনি মায়ের একটু সান্ত্বনা দে। মরা সন্তানটার ঘরের ভিতরে শোয়াইয়া এইবার যাদের স্ত্রী দাগে দিয়া কই স্বামী গো, ও স্বামী তাড়াতাড়ি যান, আমি একটা জাদুরে হারাইছি, আমার আর একটা জাদুরে আমি হারাইতে চাই না, তাড়াতাড়ি যান, আমার বড় সন্তানটারে আমার বুকের ভিতরে দেন। আমার ছোট সন্তান হারাইছি, বড় সন্তানটারে আমার কাছে দেন, আমার বড় সন্তানটারে আমি টাটকা করে গোস্ত খাওয়াবো। মায়ের মনে মানে না রে ভাই, হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু ভাই রে ভাই, আরে জনম দুকুনি মা মরা সন্তান বুকের ভিতরে আমি এখন তোর মারছে মনে মানে না, গর্ব ভিজরে যাইয়া যাবেন আব্দুল্লাহ বড় সন্তানটা বাঘের আওয়াজ পাইয়া মনের ভিতর ভয় পাইয়া গেছে রে। বড় সন্তানের মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে, আমার ছোট ভাইরা আমি বাইরা পালাইছি, আমার বাবা বুঝি পাইলে আমার বাজাইব না, আমার বাবা বুঝি আমার মারো, এমন ভয় পাইছে রে ভাই। কিতাবের মতো উল্লেখ করা হয় বড় সন্তানটা দৌড় দিয়া যায় রে ভাই। কোন কোন লেখক উল্লেখ করা হয়, কোন কোন লেখক বলে পাহাড়ের উপরে উঠে, কোন কোন লেখক বলে ওই সন্তানটা খেজুর গাছের উপরে উঠছে। এটাই বেশি সমর্থক আছে, এই জন্য আমি এটাই বলে ভালো করে শুনে নাও। এই বড় সন্তানটা দৌড়াইয়া খেজুর গাছের মাথার উপরে উঠে খেজুর গাছের ডাগর দিয়া এরকম ভাবে টান দিয়া প্যাঁচ দিয়া ভিতরে বইয়া কাঁপাকাঁপি করতেছে রে ভাই। খেজুর গাছের পাতার ভিতর দিয়া তাকায় দেখতেছে আমার বাপরে দেখা যায়নি। বড় সন্তানটা তাকায় দেখে হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু আসে রে।
জনম দুখুনি মা আমার সন্তানটার বুকের ভিতর আনে যায় আইবারের পিছনে হাও মাও করে কান্দে। এই দৃশ্য দেখা বড় ছেলেটা খেজুর গাছের উপর দিকে পইরা গেছে রে ভাই। আর বড় সন্তানটা যখন পইরা গেছে রে, পইরা যায় বড় সন্তানটা পইরা যায়। এই পড়ার আওয়াজ পাইয়া যাবে আর দেরি করে না রে ভাই। খেজুর গাছের সামনে যায় দেখে বড় সন্তানটা পইরা গেছে। যাবের দুইটা চোখের পানি পালাইয়া বড় সন্তানটার ডাকে দিয়া কই জাদু রে, আমি জনম দুকুনি মায়ের তুমি পাগল বানাইলা, বাবারে পাগল বানাইলা। ও বাবা তোমার মা তোমার জন্য কান্দে, আর আমি জনম দুকুনি বাবারে পাগল বানাইয়া বিদায় দিলাম। তোমার মারে আমি কি দিয়া বুঝাবো? আজকে আমার বাড়িতে এমন একটা অনুষ্ঠান রে বাবা, রহমাতাল লিল আলামিন নবী আইব। ও বাবা আমার নবী আইব, আমার রহমাতাল লিল আলামিন নবীর আমি কেমনে আদর করব? দুইটা সন্তানে হারাইলাম আমি বাবা, আর সন্তানে ঘরের ভিতর রাইবে আমি নবীরে কেমনে খাওয়াবো? দুইজনে এবার দুইটা সন্তান নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। সাবের ডাকে দিয়া কয় বিবি রে, ও বিবি তোমার সন্তান রে তুমি খাবার খাওয়াইতে চাইছিলা, তোমার ছোট সন্তান খাইব না, আর তোমার বড় সন্তান তার জীবনে কোনদিন খাইতে আইব না। জনম দুকুনি মা ডাকে দিয়া কয় আল্লাহ কি খেলা খেলাইলা, আমি জনম দুকুনি মায়ের তুই মনের পাগল বানাইলা। দুইটা বড় সন্তান নিয়া রে ভাই স্বামী স্ত্রী কান্দে। সাবের ডাকে দিয়া কয় বিবি রে, ও বিবি রহমাতাল লিল আলামিন নবী আইব, তাড়াতাড়ি যা, দেরি করা যাইব না, দুইটা সন্তানরে ঘরের ভিতর শোয়া দাও। এমন ভাবে রাখবা যেন আমার নবী টের না পায়। আমার রহমাতাল লিল আলামিন নবী যেন ঘরের ভিতর আসলে আমার সন্তানের এই দেহটা যেন না তার চোখে পড়ে। অতএব ঘরের সাইডে সুন্দর একটা কাপড় দিয়ে পেঁচাই রাখবা। ভালো করে শুনে নাও, দুনিয়ার বুকে যদি কোনো মানুষ মারা যায় তাহলে তাকে কাপড়ে আমরা সাদা কাপড় দিয়ে পেঁচানোর জন্য পাগল হই, বাজার থেকে কাপড় আনি, কেউ বা বাঁশ আনি, কেউ বা আমরা ঘরটা খুঁড়ি। আর আল্লাহ তাআলা জিবরাইলকে বলে যাও 550 ফেরেশতা নিয়া আমার অমুক বান্দার রূহটাকে, ওরা তার দেহটা সাজাবে দুনিয়ার কাপড় দিয়া, আর আমি আল্লাহ তাআলা ওর রূহটা সাজাবো জান্নাতের কাপড় দিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার রহমাতাল লিল আলামিন নবী আইব। এইবার যাদের ডাকে দিয়া কই বিবি রে, বিবি দুইটা সন্তানরে সাজাও, ভালো করে সাজায়া ঘরের ভিতর যত্ন করে রেখে দাও। আমার নবী খাওয়ার আগ পর্যন্ত এই ঘটনা আমার নবীরে বলা যাবে না। বন্ধুরা আমার ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। সাবের স্ত্রী দুইটা সন্তানের মনের মতো করে সাজাইয়া ওরা দুইটা সন্তানের রুমের ভিতর বন্দি কইরা রাখেছে রে ভাই।
সাদা কাপড় দিয়ে ডাইকা রাইখা দিছে। মনে হইতেছে না জানি দুইটা সন্তান আরামে ঘুমাইতেছে। সাদের স্ত্রী রে ভাই মনের ভিতর অনেক কষ্ট অনেক দুঃখ নিয়ে এইবার রান্না বান্না রেডি করে বানাইছে। মায়ের মন তো মানে না, কতক্ষণ ঠিক। যদিও রান্না করে রে ভাই চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। সাবের এই দৃশ্যটা দেখে ডাক দিয়ে কই বিবি রে, ও বিবি তুমি যদি এমন ভাবে চোখের পানি পালায়া কান্দো, আমার রহমাতুল লিল আলামিন নবী কিন্তু বুঝা বলাইবে। আর নবী যদি বুঝা বলাইবে বিবি, নবী কিন্তু খাওন খাইবে না। আমার নবীরা কিন্তু কষ্ট দেওয়া যাবে না, কারণ সন্তানের চাইতে সবকিছুর চাইতে আমরা নবীরা বেশি ভালোবাসি। আমরাও নবীকে বেশি ভালোবাসি, কথা বলেন ঠিক কিনা? নবীর আরেকটা সাহাবী ছিল, তার নামটা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় তালহা রাদিয়াল্লাহু আনহু। আপনারা সকলেই জানেন তালহাও আমার নবীরে দাওয়াত দিয়েছিল। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় তালহার একটা সন্তান ছিল যার নামটা কিতাবের ভিতরে এই যে উল্লেখ করা আছে, আমি নিজেই রেখে দিয়েছি। তালহার সন্তানের নাম হচ্ছে উবাইবা। কি নাম? উবাইবা। এই উবাইবা ছোট্ট একটা বাচ্চা। তালহার স্ত্রীটা আবার কেমন ছিল? তালহার স্ত্রী উবাইবা। এইবার তালহা বলতেছে, সুলাইমা আমার সন্তানটাকে তুমি এমন ভাবে আদর করবা, আমি সফর থেকে আসবো, নবীরে আমি নিয়ে একই সাথে খাবার খাবো, আমার উবাইবার সাথে নিয়ে। জোরে কোন সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে আসছে তালহা যখন সফরে যায় তার সন্তানের একটা পাখি কিনে দিয়ে যায়, খাঁচা সহ। কি সহ? খাঁচার ভিতরে পাখি থাকে না, খাঁচা সহ একটা পাখি দিয়ে যায়। কিন্তু আল্লাহর নীলা খেলা বোঝা যায় না, এই পাখিটা খাঁচার ভিতর বন্দী হয়ে একসময় পাখিটা মারা যায়। তখন তালহার সন্তানটা যার নামটা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় উবাইবা, উবাইবা কান্দে আর মায়ের কাছে বলে, মা আমার পাখি তো আর খাবার খায় না। যেই পাখিটা মারা যায় ওই পাখি আর খাবার খায় না, কথা বল ঠিক কি? বন্ধুরা রে আমার ছোট্ট সন্তান উবাইবা কান্দে আর কয়, মা ও মা আমার বাবা যেই পাখি দিছে রে মা, পাখি কথা কয় না, পাখির সাথে আমি খেলাধুলা করি, আমার পাখি তো আর আমার সাথে খেলাধুলা করে না, খাবারও খায় না। ও মা গো, পাখি যদি খাবার না খায় আমিও খাইতে পারবো না। ও ভাই এবারে চোখের পানি দেখে মা সইতে পারে না। একদিন যাই, 2 দিন যাই, 3 দিন যায়, ও ভাই বাজা করে খাবার খাই না। এইবারে সুলাইমা তালহার স্ত্রী, কিতাবের ভিতরে আসছে তালহার স্ত্রী সুলাইমা দৌড় দিয়ে নবীর কাছে যায়, কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, বন্ধুরা রে আমার জাবেরের ঘটনাটা আমি শেষ করে দিচ্ছি, ভালো করে শুনে নাও। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুর 2টা সন্তান ঘরের ভিতরে মইরা রইছে, কথা কোন মনে আছে রে? এইবারে জাবের যাই রে ভাই আমার নবীরা রিসিভ করে দে বন্ধু। জাবের চোখ ভরা পানি, বুকু ভরা ব্যথা নিয়ে জাবের কানতে কানতে রওনা দেয়। আমার নবীর সামনে যখন যাইব জাবের চোখের পানি গুলো এরকম ভাবে মুইছে, আমার নবীর সামনে একটা মুস্কি মুস্কি হাসির ভাব নিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার বাড়িতে আপনার দাওয়াত মনে আসেনি? আমার নবী যখন জাবের বাড়ি রওনা দেয় রে, আমার মুরব্বি বাবারা ভালো করে শুনে নাও, আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবীরে জানায়া দাও। ও জিবরাইল, আমার বন্ধু নবীরে জানায়া দাও, জাবেরের যে 2টা সন্তান আছে রে, এই 2টা সন্তানের সাথে নিয়ে আমার নবী যেন খাবারে খায়, 2টা সন্তানদের রাখিয়া আমার বন্ধু নবী যেন খাবারে খাই না। জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। এইবার আমার নবী যাই রে বাড়ির ভিতরে যখন হাজির হয়ে যায়,
নাই। আমার নবীর এইবার সুন্দর করে একটা কামরায় বসতে দেয়। আমার নবীর সামনে যখন খাওন দেওয়া হয়, আমার নবীর আগে দিয়া কই যাবে কই তোমার দুটো সন্তান কই? সাবির চিন্তা করতেছে কি এতক্ষণ তো ভালোই ছিলাম, এখন কি করবো? জাবের কয় হুজুর সন্তান দুটো ঘরের ভিতর আছে। আল্লাহ আকবার। সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। কথা ঠিক কিনা? আমার নবী বলছে সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। জাবের বলতে হুজুর ঘরের ভিতর আছে। এইবার আমার নবী যাও, ঘরের ভিতর আছে, তোমার সন্তানকে নিয়েই তো আমি নবী খাবার খেতে চাই। জাবের আর মনে মানে না, দৌড়ে ঘরের ভিতর যায়, বিবির আন যায়, ধরে কান্দে। এইবার বিবিও কান্দে, স্বামীও কান্দে। ঘরের ভিতরে কান্নার রোল পড়ে যায়, স্বামী স্ত্রী কান্দে রে ভাই। জাবের কান্দে আর কয় বিবি রে, নবী আমার সন্তানের কথা কয়। ও বিবি গো, আমার সন্তান নাই, নবীরে কেমনে জানাই? বিবি ডাকে দিয়া কয় স্বামী গো, আমার সন্তান দুইটাই এমন ঘুমাইছে, আর জীবনে ডাকলে ওই ঘুম ভাঙবে না। কথা কোন ঠিক কিনা? ও মায়ার নবীজি, আপনি খাবার খান, আমার দুইটা সন্তান ঘরের ভিতর ঘুমাইয়া গেছে। আমার নবীরে আল্লাহ ডাকে দিয়া কই জিবরাইল, আমার বন্ধু নবীরে জ্বালায়া দেয়, জাবের দুইটা সন্তানকে ছাড়িয়া আমার বন্ধু জন এক লোকমাও খাবার না খায়, তাড়াতাড়ি যা। আমার নবী ডাক দিয়া কই জাবের রে, তাড়াতাড়ি তোর সন্তান ডাকো দে, আমার আল্লাহর হুকুম হয়ে গেছে রে, তোর সন্তান ছাড়াই আমি নবী এক লোকমা খাবার খাবো না। জাবের দৌড়ায়া কই বিবি রে, বিবি এখন কি করবো রে বিবি, আমার নবীর এখন আমি কি দিয়া বুঝাবো? এইবার বিবি ডাকে দিয়া কয় স্বামী গো, ও স্বামী, আমার নবীর একটু আপনি বইলা দেন, আমার সন্তান এমন ঘুমাইছে, আর জীবনে কোনদিন ডাকলেও আমার সন্তানের ঘুম ভাঙবে না। জাবের যাইয়া কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আমার সন্তান দুইটাই এমন ভাবে ঘুমাইছে, ও মায়ের নবী গো, আর জীবনে কোনদিন ডাকলেও আমার সন্তানের ঘুম ভাঙবে না। আমার নবী কই যাবে রে রে, যাবে, আমি নবীরে দিয়া যাও, আমি নবী নিজে তোমার সন্তানের সাথে আমি আসতে চাই। আল্লাহু আকবার। আমার রাহমাতাল লিল আলামিন নবী যখন বিসমিল্লাহ বইলা দিছে রে ভাই, লম্বা একটা ঘটনা আমি কেমনে বুঝাই। আমার নবী যখন বলছে বিসমিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়ায়া যাও, এই কথা বলতে দেরি রে বন্ধু, এই কথা বলতে দেরি, মরা সন্তান করতে দেরি হয় না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী বলে বিসমিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়াও। মরা দুইটা সন্তান তারা কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, লাব্বাইকা ইয়া লাব্বাইক। আল্লাহু আকবার। ও মায়ের নবীজি, ও মায়ের নবী গো, হাজির হয়ে গেছি। এইবার দুইটা সন্তান আমার নবীরে আনজায় ধরে। আমার নবীর এই দৃশ্য দেখা জাবের স্ত্রী কয় আল্লাহ, তোমার নীলা কালা বোঝা যায় না। কথা কোন ঠিক কিনা? এইবার দুইটা সন্তানের সাথে নিয়ে আমার নবী খাবার খাই রে ভাই। এই দৃশ্য দেখে জাবের কান্দার কয়া রাসূলুল্লাহ,
মায়ার নবীজি আমার দুইটা সন্তান কেমনে মারা গেছিল জানেননি? আমার নবী কয় কেমনে মরেছে? যাদের দুইটা চোখের পানি ফেলায় কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি আমার ছোট্ট সন্তানকে বড় সন্তান জবাই করছে গো নবী। আপনি নবীর দাওয়াত দিছি, আমি ছাগল জবাই করছি। আমার বড় সন্তানটা দেখে ছোট সন্তানকে জবাই করে পালাইছে। আমার বড় সন্তানটা আমি যখন তালাশ করতে যাই গো নবী, আমার বড় সন্তানটা ভয় পাইয়া খেজুর গাছের উপর থেকে লাফ দিয়ে আমার বড় সন্তানটাও মইরা যায়। আমার দুইটা সন্তান যখন মইরা যায় আমরা পাগল পাড়া হই। ও মায়ের নবী গো, আপনাকে দাওয়াত দিয়া গো নবী, এই মরা সন্তানের জন্য যদি আমরা কান্নাকাটি করি আপনি নবী বুঝি আসবেন না, আপনি নবী বুঝি কষ্ট পাইবেন। যার কারণে মরা সন্তান ঘরে রাইখা আপনি নবীর আত্মা বইরা খাওয়াইতে চাইলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল আমার বন্ধু নবীরে জানায়া দে জাবেরের স্ত্রী পাগলামি আর জাবেরের পাগলামি দেখে আমি আল্লাহ নিজে খুশি হয়েছি, আমার আল্লাহ হাসি দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যাই হোক ভাইয়া, দীর্ঘ সময় আলোচনা করেছি আলহামদুলিল্লাহ। আমি চাই আমরা এই আলোচনা থেকে জাবেরের মতো আমরা নবীকে ভালোবাসবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, মা বাবার খেদমত করব, হালাল খাবো, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবো। কথা বলেন ঠিক? আচ্ছা ভাই, আমি যতটুকু সময় কথা বলেছি এই 9:30টার আগে থেকে উঠেছি। আমি কি কারো বিরুদ্ধে বলেছি? আমি কি কাউকে কষ্ট দিয়ে বলেছি? আমি যতটুকু কথা বলেছি একটা পয়েন্ট নিয়েছি, মা বাবার খেদমত করা। কথা বলেন ঠিক কিনা? মা বাবার খেদমত করবেন। প্রত্যেকটা যুবক ভাই তোমাদের আমি পায়ে হাত দিয়ে বলে যাই, মা বাবার মনে কষ্ট দিও না ভাই। মা বাবার মনে যদি কষ্ট দাও তাহলে ভাই তোমার কপাল কিন্তু পুড়ে যাবে, আর পুরা কপাল জীবনে জোড়া লাগবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আজকের মাহফিলটাকে কবুল করুক। আমার বলা বক্তব্যের ভিতর, ভাষার ভিতর, কথার ভিতর যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি এক একটা দিন এক একটা জেলায় সফর নিয়ে অনেক ব্যস্ত। যাই হোক, এই কমিটি, আজকের কমিটি অত্যন্ত মহব্বত করে ভালোবেসে দাওয়াত দিয়েছে। আমাদের হাফেজ সাহেব আপনারা চেনেন, কারি তরিকুল ইসলাম